হ্যালো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য, নতুন ভিডিও দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা যারা আমার পুরোনো ভিডিও দেখছো, মানে পুরোনো সদস্য, তারাও প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায়। তো এই যে সকাল সকাল উঠে পড়েছি। তো এখন বাজে, ঘড়িতে বাজে এখন এই 6টা। তো 6টার সময় উঠে পড়েছি। তো উঠে এই যে বাসি কাজকর্মতে লেগে পড়েছি, কারণ বাসি কাজকর্ম করে আবার স্নান করে তারপরে আবার ছেলেকে খাওয়াবো। তো ওর ওদিকে খিদেও পেয়ে যায়, একটু লেটও হয়ে যায়, কারণ সকালবেলা উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে তারপরেই কিন্তু মানে আমি স্নান দান করে তারপরে ছেলের জন্য দুধ গরম করে দিই, তারপরে আমি চা বানিয়ে খাই। তো অনেকটা লেট হয়ে যায়। তো ওদিকে ছাগলটা বের করে নিয়েছি, আর ঘরগুলো ঝাড় দিয়ে হয়ে গেছে। তো এই যে ছাগলের ঘরটা একদম ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমি সকালবেলা উঠেই একদম ছাগলের ঘরটা একদম পরিষ্কার করে নিই, যেহেতু আমরা সকাল সকালে স্নান করি, তার জন্য পরে আর স্নান দান করে মনে হয় মানে মনটা চায় না যে ছাগলের ঘরটা পরিষ্কার করতে। তো যাই হোক, এদিকে ঘর বারান্দা সব ঝাড় দেওয়া হয়ে গেছে। তো ওই যে চা বানাচ্ছি এখন। তো চা বানানো হয়ে গেছে। তো চা বানানোর পরে আমি কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি। হ্যাঁ, আর চাটা কিন্তু পুজো দেওয়ার পরেই খেয়েছি। তো চলো, যেদিকে পুজো দেওয়া হয়ে গেল সকাল সকাল উঠে। তো সকাল সকাল উঠে স্নান দান করে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে, তাহলে মনটা একদম ভালো হয়ে যায়। তো চলো, এই যে চা মানে খাওয়া হয়ে গেছে, তো ছেলেকেও খাইয়ে দিয়েছি। তো ওই যে ওর দুষ্টুমি শুরু হয়ে গেল। তো ওই সকাল থেকে সারাদিন ওর দুষ্টুমি চলবে। কি বলবো, মানে বাচ্চা কাচ্চা থাকলে তো জানোই না, মারা খুব ভালো করেই জানে যে বাচ্চা কাচ্চা থাকলে কেমন পরিস্থিতিতে চলতে হয়। তো যাই হোক, এই যে দেখো উল্টে মানে পাল্টে একদম খেলছে। তো ওইদিকে ঘরটা বিছানাটা তুলে নিচ্ছি। তো ওই যে খাট, এই ছাদের খাট আমার। ভাবি শুধু এখন মাঝে সাঝে মানে ভিডিও তোমাদের সাথে যখন শেয়ার করি, তখন আমি ভয়েস কল দিই, তখন আমি ভাবি আর কি, যে একদিন এই ঘরটাতে আমার কিছুই ছিল না, যখন আমি বিয়ে করে আসি ফার্স্ট টাইম। তো তখন কিন্তু এই ঘরটাতে কিছুই ছিল না, শুধু একটা চৌকি ছিল ছোট, তাও দুজন মানে ঠিকঠাক মতো জায়গায় হতো না। তবু কষ্ট করে মানে 3 বছর কাটিয়ে দিয়েছি ওই চৌকিটাতে। কারণ আমার বর তো বেশি একটা বাড়িতে থাকতো না, তো চলে যেত আর কি। তো বাড়িতে আসতে কিন্তু খুব অসুবিধা হতো। তো এই যে পরে এই খাটটা আমাকে কিনে দিয়েছে, এই হলো 4-5 মাস, বেশি হলো আর কি, ওই তো 5-6 মাস হবে আর কি। তো এই যে খাটটা, তারপরে সুকেসটা তো বাবুর যখন অন্নপ্রাশন হয় তখন কেনা হয়েছে। আর তো ওগুলো দিয়ে এখন ঘরটা মোটামুটি মানে আছে আর কি গোছানো। তো যাই হোক বন্ধুরা, কষ্ট করলেই কিন্তু কেষ্ট পাওয়া যায়, এই কথাটা কিন্তু সত্যি একদম ঠিক। তো যাই হোক, এই রান্নাঘরটাও কিন্তু আমার ছিল না, মানে কতদিন আগে কিন্তু আমি একদম ভাঙা রান্নাঘরে রান্না করছিলাম, একদম মানে কেমন ছিল আর কি রান্নাঘরটা। তো তারপরে যে আমার বর এই রান্নাঘরটা আমাকে কষ্ট করে বানিয়ে দিয়েছে। তো এইটাতেই মানে চলার চেষ্টা করছি আর কি। তো বন্ধুরা, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমাকে আশীর্বাদ করো, যেন আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। তো তার জন্য তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো। তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভাতটা তো বসিয়ে দিলাম, আর এদিকে সবজিটা কেটে নিচ্ছি। এই তো বাজার থেকে বটবটি নিয়ে আসছি, তো ওই বটবটিগুলো আজকে ভাজবো, তো ওটাই কেটে নিচ্ছি। আর এদিকে সবজিটাও দেখো রেখে দিচ্ছি, ওগুলোও কেটে নিব। তো
তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবজি কেটে একদম ধোয়াটা হয়ে গেছে, একদম পরিষ্কার করে নিয়েছি। তো এখন এদিকে বসিয়ে দেবো সবজিটা। আর এদিকে বটবড়ি কেটেও রেখেছি, ওটা ধুয়েও বসিয়ে দেবো। তো কড়াটা গরম করে দিয়ে দিলাম তেল। তো এই যে এখন সবজিটা বসিয়ে দিব। তো চলো বন্ধুরা, সবজিটা রান্না করতে করতে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে ননস্টিকের তাওয়াটা এদিকে বসিয়ে দিলাম। তো এটার মধ্যে এখন বটবটি ভেজে নিব। তো চলো বটবটিটা এখন এখানে ভেজে নিই। তো এই যে এখন দিয়ে দিব তেল এখানে। তো তেলটা দিয়ে পেঁয়াজ মানে ফোড়নে দিয়ে তারপরে বটবটিটা ভেজে নেব। তো বন্ধুরা, মাঝখানে অনেকখানি সময় কেটে গেছে, তোমাদের সাথে ব্লগ মানে ভিডিও শেয়ার করা মানে শ্যুট করা হয়নি। তো একদম মানে বিকেল দুপুর সম্পূর্ণটাই পেরিয়ে গেছে। তো এখন সন্ধ্যা। তো এই যে সন্ধ্যাবেলা ভাবলাম একটু চা বানিয়ে খাই। তো ওই যে কিছু বাসন ছিল, ওই বাসনগুলো ওইখানে গুছিয়ে রেখে দিলাম, কারণ ওগুলো ধুয়ে গোছানো হয়নি। তাই তো ওই যে সন্ধ্যাবেলাতে ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি বাসনগুলো। আর এই কড়াইটা নামিয়ে নিলাম। এটাতে দুধ মানে গরম করা হবে, মানে দুধ জাল দেওয়া হবে, এর জন্য নামানো হলো। আর যে একটা মানে চা বানানোর যে ডাবুটা আছে, ওটার মধ্যে কিছু মানে অল্প একটু দুধ আছে। তো বাসি দুধ, ওইটা দুধ দিয়েই চাটা বানিয়ে নিব। আর এই দুধগুলো জাল দিয়ে রেখে দিব। তো বাবু আবার কালকে খাবে। তো এখন দুধটা জাল দিয়ে নিব। ওই যে দেখতেই পাচ্ছ দুধটা জাল দিয়ে দিচ্ছি আর জাল দিয়ে নিচ্ছি। আর ওই পাশটাতে চা বসিয়েছি। তো সন্ধ্যাবেলা একটু ঠান্ডা ঠান্ডা পড়লে কিন্তু বন্ধুরা চা খেতে কিন্তু বেশ মনে হয় আর কি। তো ওই যে এদিকে ছেলে ভাত বেড়ে দিচ্ছি, তো ও এখন ভাত খাবে। তো ও আবার বিকেলে ঘুমের থেকে উঠে আবার দুধ খেয়েছে, দুধ আর বিস্কিট খেয়েছে, এর জন্য তখন ভাত দিইনি। তো এখন তো সন্ধ্যা লেগে গেছে, তো একটু পরে আবার ঘুমিয়ে পড়বে। তো ওকে এখন ভাতটা মেখে দিয়ে দিলাম। তো ওদিকে বসে খাচ্ছে আর আমি এদিকে। তো যারা আমার চ্যানেলে নতুন সদস্য, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার পুরনো বন্ধুরা, প্লিজ আমার ভিডিও তোমরা একটু দেখো আর আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এ পর্যন্তই।